ভবিষ্যৎ একটা অজানা গন্তব্য, যার প্রতি আমাদের ভয় কখনোই কমে না। আমরা প্রতিনিয়ত ভাবি আগামীকাল কি হবে, জীবন কোন দিকে যাবে, সুখ আসবে নাকি দুঃখের আর একটা অধ্যায় অপেক্ষা করছে। এই অজানা ভবিষ্যতের ভয় আমাদের কত কিছু করতে বাধ্য করে। আমরা অবিরাম চেষ্টা করি নিরাপত্তা খুঁজে নিতে, ভুল করতে ভয় পাই, হারানোর আতঙ্কে দিন কাটাই। কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো, ভবিষ্যৎ নিয়ে যত ভয়ই থাকুক, একমাত্র নিশ্চিত সত্য হলো মৃত্যু, যা অনিবার্য, যা কোনো অজানা নয়, যা আমাদের একদিন ঠিকই আলিঙ্গন করবে। তবু আমরা মৃত্যুকে ভুলে থাকি, ভবিষ্যতের অনিশ্চয়তাকেই বড় করে দেখি। কিন্তু যদি একবার ভাবি যে জিনিসটি নিশ্চিত সেটাকে নিয়ে যদি ভয় না পায়, তাহলে যে জিনিসটি অনিশ্চিত সেটি নিয়ে এত উদ্বেগ কেন? সময়ের সাথে সাথে আমরা বড় হই, অভিজ্ঞতা বাড়ে, কিন্তু ভয় কখনো কমে না। এই ভয়ই আমাদের বেঁচে থাকার কারণ, আবার এই ভয় আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। তবে যদি একবার স্বীকার করে নিই একদিন মৃত্যু আসবে, এটাই একমাত্র সত্য, তাহলে কি ভবিষ্যতের ভয় কমে যাবে না? জীবন এক রহস্যময় যাত্রা। আমরা জানি না কি হবে, কিন্তু আমরা জানি শেষ কথাই হবে। তাই ভয় পাওয়ার আগে জীবনটাকে একটু সহজ করে নিই, অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে মৃত্যুর পূর্বে সত্যিকারের জীবনটাকে বাঁচার চেষ্টা করি। কারণ যে মৃত্যুকে ভয় পায় না, ভবিষ্যতের ভয় তার জন্য কিছুই নয়। আমরা সবাই জানি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তবুও মৃত্যুর চেয়ে ভবিষ্যতের ভয় আমাদের বেশি কাবু করে। কারণ মৃত্যু আমাদের কাছে নিশ্চিত, কিন্তু ভবিষ্যৎ তা কেবলই এক অজানা অধ্যায়। আমরা ভাবি যদি ব্যর্থ হয়, যদি একা হয়ে যায়, যদি স্বপ্নগুলো পূরণ না হয়। এই যদি কিন্তু আর অনিশ্চয়তার দোলাচলে আমরা দিন পার করি। অথচ একবার কি ভেবে দেখেছি, ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তা করি ততটা কি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি? মানুষ ভবিষ্যৎ নিয়ে এতটাই ব্যস্ত যে বর্তমানকে অনুভব করতে ভুলে যায়। আমরা কাজ করি, সংগ্রাম করি, জীবন গড়ার চেষ্টা করি, কিন্তু এই সবই একদিন ফুরিয়ে যাবে। তাহলে প্রশ্ন আসে, এই ভয় থেকে মুক্তির উপায় কি? ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কমিয়ে বর্তমানকে উপভোগ করা শিখতে হবে। কারণ ভবিষ্যৎ তো আসবে, কিন্তু আজকের এই মুহূর্ত আর ফিরে আসবে না। মৃত্যু আমাদের শত্রু নয়, বরং এটা আমাদের সবচেয়ে নিশ্চিত সত্য। মৃত্যুকে ভয় না পেয়ে বরং তার জন্য প্রস্তুতি নিলে ভবিষ্যতের ভয়ও অনেকটা কমে যাবে। যদি একবার আমরা সত্যিকারের উপলব্ধি করতে পারি আমি একদিন মরে যাব, তাহলে ছোটোখাটো দুশ্চিন্তা, ভয়, দুঃখ সব কিছু তুচ্ছ মনে হবে। জীবন অমূল্য, কিন্তু অনন্ত নয়। তাই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে নিশ্চিত পরিণতির জন্য প্রস্তুত হয় আমাদের বুদ্ধিমানের কাজ। শেষ পর্যন্ত আমরা সবাই এক অনিবার্য ভবিষ্যতের দিকে হাঁটছি, মৃত্যুর দিকে। তবে সেটা যেন ভয় নয়, বরং শান্তি নিয়ে আসে। সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমরা ভয় পাই কারণ আমরা জানি না সামনে কি আছে, কিন্তু আমরা যদি জানতাম, যদি আমাদের ভবিষ্যৎ পরিষ্কার হতো, তাহলে হয়তো ভয় কমে যেত। কিন্তু জীবন থেকেও অনেক কিছু হারিয়ে যেত। অনিশ্চয়তা আমাদের জীবনকে অর্থবহ করে তোলে, আমাদের চেষ্টা করতে বাধ্য করে। কিন্তু এই অনিশ্চয়তার মাঝে যদি আমরা একটুখানি উপলব্ধি আনি যে একদিন সব কিছু শেষ হয়ে যাবে, তাহলে হয়তো আমাদের চিন্তাধারা বদলাতে পারে। আমরা জীবন নিয়ে এত হিসাব নিকাশ করি, অথচ সবচেয়ে নিশ্চিত যে বিষয় সেটার জন্য কোনো প্রস্তুতি নেই। আমরা ভাবি কালকে সময় পাবো, পরে চিন্তা করব, পরে ঠিক করব। কিন্তু মৃত্যু কখনো অপেক্ষা করে না। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে আমরা আজকের সময়টাকে নষ্ট করি, অথচ বাস্তবতা হলো আমরা শুধু বর্তমানের উপরেই নিয়ন্ত্রণ রাখি। যদি আজ ভালো কিছু করি, আগামীকালও ভালোই হবে। মৃত্যু নিয়ে ভাবতে ভয় পাই আমরা, কারণ আমরা জানি না এরপর কি আছে। কিন্তু বিশ্বাস যদি শক্ত হয়, তাহলে ভয় থাকবে না, বরং প্রস্তুতির আগ্রহ জন্মাবে। সব কিছু আমরা রেখে যাব, কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। তাহলে কেন শুধু এই দুনিয়ার চিন্তাই করব? মৃত্যুর পরের জীবনটায় যদি আসল হয়, তাহলে সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ভবিষ্যতের ভয় আমাদের কাবু করে ফেলে, কারণ আমরা ভুলে যাই যে মৃত্যুই একমাত্র নিশ্চিত ভবিষ্যৎ।
যদি একবার স্বীকার করে নিই আমাদের শেষ ঠিকানাই মৃত্যু, তাহলে আর কোনো ভয় থাকবে না, থাকবে শুধু প্রস্তুতি। ভয় নয়, প্রস্তুতি আমাদের পথ দেখাবে। মৃত্যু এলে যেন আমরা বলতে পারি আমি প্রস্তুত। যখন কেউ মৃত্যুর কথা ভাবে তখন হয়তো মনে হয় এটা তো দুঃখের বিষয়, কিন্তু আসলেই কি তাই? মৃত্যু যদি একটা দরজা হয় যা আমাদের আর একটা জীবনে নিয়ে যায়, তাহলে সেটা কি ভয় পাওয়ার মতো কিছু, নাকি প্রস্তুতি নেওয়ার মতো কিছু? আমরা যারা জীবনের হিসাব নিকাশ করতে ভালোবাসি, তারা কি কখনো ভেবেছি এই জীবনটা যদি একটা পরীক্ষার হল হয়? একজন পরীক্ষার্থী যদি পরীক্ষা চলাকালীন সময় শুধু চিন্তা করে যদি ফেল করি, তাহলে সে কখনো ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না। ঠিক তেমনি যদি আমরা শুধু দুনিয়ার অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় ডুবে থাকি, তাহলে সত্যিকারের জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ কখনো পাবো না। আমরা যদি জানতাম যে আমাদের হাতে মাত্র 1 বছর সময় আছে, তাহলে কিভাবে কাটাতাম? নিশ্চয়ই অপ্রয়োজনীয় দুশ্চিন্তাগুলো বাদ দিতাম। মৃত্যু সম্পর্কে সচেতন হওয়া মানে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা এবং সঠিক কাজে ব্যয় করা। যে চলে গেছে সে কি আর ফিরে এসেছে? না, কিন্তু যারা গেছে তারা সবাই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই একদিন পৃথিবী ছেড়ে গেছে। তাহলে ভয় কিসের? আমাদেরও যেতে হবে, কিন্তু পার্থক্য হলো আমরা প্রস্তুত হয়ে যাব কিনা। আমরা জানি না কবে মৃত্যু আসবে, কিন্তু আমরা জানি এটা আসবে। তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ নয় যে আমরা আগে থেকেই প্রস্তুত থাকব? যেমন একজন পরীক্ষার্থী প্রস্তুতি নিয়ে হলে ঢোকে, তেমনি আমাদেরও প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে মানুষ মৃত্যুকে ভয় পায় না, সে আসলে সবচেয়ে সুখী মানুষ, কারণ সে জানে দুনিয়ার কষ্টগুলো ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখগুলো চিরস্থায়ী নয়। কিন্তু সে যদি নিজের কাজ ঠিকমতো করে, তবে মৃত্যুর পরের জীবন তার জন্য চিরস্থায়ী শান্তি বয়ে আনবে। তাই ভয় নয়, বরং আত্মবিশ্বাস আর প্রস্তুতি থাকা উচিত, যেন শেষ মুহূর্তে আমাদের মনে একটাই কথা আসে, আমি ভালোভাবে বেঁচেছি, আমি ভালোভাবে মরতে প্রস্তুত। আমরা প্রায়ই ভাবি মৃত্যু অনেক দূরে, এখনও তো অনেক কিছু বাকি, কিন্তু সত্য কি তাই? মৃত্যু কখনো বলে আসে না, কখনো সময় দেয় না। আমরা ঘুম থেকে উঠে ভাবি আজকের দিনটা আমার, কিন্তু কে জানে এই দিনটাই হয়তো আমাদের শেষ দিন। যদি আজই আমাদের জীবনের শেষ দিন হতো, তাহলে কি করতাম? হয়তো আমরা দ্রুত মাপ চাইতাম, কারোর প্রতি কোনো অন্যায় করে থাকলে ঠিক করে নিতাম, ইবাদতে মন দিতাম, দুনিয়ার সব দুশ্চিন্তা ভুলে গিয়ে শুধু প্রস্তুতি নিতাম। কিন্তু কেন? কারণ তখন আমাদের উপলব্ধি হতো দুনিয়া আমাদের জন্য ছিলই না, আমরা তো যাচ্ছি অন্য এক জীবনের দিকে। যদি আজই চলে যেতে হয়, তাহলে কি নিয়ে যাব? আমরা এই পৃথিবীতে কত কিছু নিয়ে চিন্তা করি, বাড়ি, টাকা, সম্মান, কিন্তু মৃত্যু আমাদের কিছুই নিয়ে যেতে দেবে না, কেবল আমাদের আমল যাবে। তাহলে কি দুনিয়ার পেছনে ছুটে সময় নষ্ট করা ঠিক? মৃত্যু যখন আসবে, তখন আমরা নড়তেও পারবো না, কিছু বলতেও পারবো না, এমনকি কারো কাছে ক্ষমা চাইতেও পারবো না। তাহলে কেন এখনই নিজেকে ঠিক করা হবে না? আমরা জানি না কখন চলে যাব, কিন্তু আমরা জানি আমাদের যেতেই হবে। তাহলে কেন অপ্রস্তুত থাকবো? কেন এমন জীবন কাটাবো যেখানে চলে যাওয়ার পর আফসোস করতে হবে? একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত সেই প্রকৃত মুক্ত মানুষ। আমরা যদি দুনিয়াকে কম ভালোবাসতে শিখি, যদি পরকালকে একটু বেশি গুরুত্ব দিই, তাহলে মৃত্যু আমাদের জন্য আর ভয় নেই, বরং শান্তির দরজা হবে। এখনই সময় নিজেকে প্রশ্ন করার, যদি আজই আমার ডাক আসে, আমি কি প্রস্তুত? আমরা যখন মৃত্যুর কথা ভাবি, তখন বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করে, কারণ মৃত্যু মানেই প্রিয় মানুষদের ছেড়ে চলে যাওয়া, সব কিছু ফেলে এক এক অজানা পথে পা বাড়ানো। কিন্তু এটা কি সত্যিই শেষ, নাকি আরেকটা জীবনের শুরু? আমরা জানি দুনিয়াটা ক্ষণস্থায়ী, এখানে যা কিছু আছে একদিন ধ্বংস হয়ে যাবে, কেউই এখানে চিরকাল থাকার জন্য আসেনি। তবু আমরা দুনিয়ার মোহে এমনভাবে আটকে থাকি যেন মৃত্যুর কথা ভুলেই যায়। কিন্তু যারা এই সত্যটা বুঝে নিয়েছে, তারা কখনো হতাশ হয় না। তারা জানে মৃত্যু মানে শেষ নয়, বরং চিরস্থায়ী জীবনের শুরু। মৃত্যুর পর কি অপেক্ষা করছে? একজন বুদ্ধিমান মানুষ শুধু বর্তমান জীবন নিয়ে ভাবে না, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়। আমরা যদি নিশ্চিতভাবে জানতাম মৃত্যুর পর আর একটা জীবন আছে, তাহলে কি আমরা এভাবে বেখেয়ালি জীবন কাটাতাম? যারা ভালো কাজ করেছে তাদের জন্য অন্তত শান্তি অপেক্ষা করছে, যারা ভুল পথে হেঁটেছে তাদের জন্য অনুশোচনার একটা কঠিন অধ্যায় অপেক্ষা করছে।
মৃত্যুকে ভালোবাসতে শিখুন। হয়তো শুনতে অদ্ভুত লাগছে মৃত্যুকে ভালোবাসা, কিন্তু যারা জানে এই দুনিয়া আসল ঠিকানা নয়, তারা মৃত্যুকে ভয় পায় না, বরং তারা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুতি নেয়, যেন যখন ডাক আসে তখন হাসি মুখে বলতে পারে, হে আমার রব, আমি প্রস্তুত, আমি জানতাম এই দিন আসবে। তাই মৃত্যুকে ভয় পাওয়ার কিছুই নেই, বরং প্রস্তুতি নিন, ভালো কাজ করুন, মানুষের উপকার করুন, উপরওয়ালার দিকে ফিরে আসুন। কারণ মৃত্যু মানে শেষ নয়, বরং সত্যিকারের জীবনের শুরু। মৃত্যু আমাদের সবার জন্য নিশ্চিত, কিন্তু আমরা কজন সত্যিকার অর্থে তার জন্য প্রস্তুত? আমরা দিনের পর দিন পার করে দিচ্ছি ভবিষ্যতের স্বপ্ন বুনে। একদিন অনেক টাকা হবে, বড় বড় বাড়ি হবে, সুখের জীবন হবে, কিন্তু সেই একদিন যদি আসার আগেই আপনার ডাক চলে আসে, কি নিয়ে যাচ্ছি আমরা? এই প্রশ্নটা আমরা কজন নিজেদেরকে করি? আমরা হয়তো সম্পদ জমাচ্ছি, কেরিয়ার করছি, মানুষের প্রশংসা অর্জন করছি, কিন্তু মৃত্যুর পর এসবের কোনো মূল্য নেই। তখন শুধুমাত্র 3টা জিনিস আমাদের সাথে যাবে: আপনার ভালো কাজ, আপনার ভালো কাজ আর আপনার ভালো কাজ। এটাই চিরসত্য। দুনিয়ার অর্জনগুলো সেখানেই পড়ে থাকবে, কিন্তু আমল আমাদের সাথে যাবে। আজই শুরু হোক নতুন যাত্রা। একটা কথা মনে রাখবেন, পরিবর্তনের জন্য কখনো সঠিক সময় আসবে না, বরং আমাদেরই এখন থেকে শুরু করতে হবে। যারা মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় তাদের মৃত্যু ভয় দেখায় না, বরং তারা একদিন সেই ডাকের অপেক্ষায় থাকে, যেদিন তারা প্রকৃত সফলতার পথে যাত্রা করবে। এখন প্রশ্ন একটাই, আমরা কি সেই বিজয়ীদের দলে আছি, নাকি এখনো মৃত্যুকে ভুলে দুনিয়ার মোহে আটকে আছি?